যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। বঙ্কিমচন্দ্র শয়তান, মুসলিম বিদ্বেষী, বাদশাহ আওরঙ্গজেবের পুরো পরিবারটাকে জেনাকার পরিবার বলে রেখেছে। বঙ্কিমচন্দ্রের বইয়ের নাম হচ্ছে রাজ সিংহ। কোনদিন পড়ে দেখেছেন এক লাইন? একজন হিন্দু মানুষ আওরঙ্গজেবের গোটা পরিবারটাকে নিয়েও জীবন কাটিয়েছে। আওরঙ্গজেবের বেটি কবে কার সাথে জেনা করলো তার বিস্তারিত লিখে রেখেছে মিথ্যে কথা দিয়ে। ঘরে বসে বসে বঙ্কিমচন্দ্র বই লিখছে কলিকাতায়, আর আওরঙ্গজেবের পরিবার হচ্ছে দিল্লিতে। বইয়ের নাম কি? রাজ সিংহ। কোনদিন পড়ে দেখেছেন? কোথায় তার বেটি জেনা করলো, কোথায় তার স্ত্রী জেনা করলো, গোটা পরিবারটাকে এইভাবে কলম দিয়ে লিখেছে বঙ্কিমচন্দ্র। তার সহযোগিতাই হচ্ছে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। তোমাকে ঠাকুরকে ভালো লাগে, আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন ঠাকুরকে ভালোবাসিনি। আমার দেহের সংস্থা থাকাকালীন আমি কোনোদিন ঠাকুরকে ভালোবাসবো না। শিরক করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, লাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষ যদি শিরক করে তাদের আমল বাতিল হবে। ছেলেরা বাপকে নেওয়ার জন্য গেছে ঢাকা বিমানবন্দরে। এখন ছেলেরা বাপকে গাড়িতে নিয়ে ঢাকা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছে গাড়ি। আবু থামো একটু মাজারে 10টা টাকা দিয়ে। তা হাজি মানুষ পকেট থেকে বের করে 5টা টাকা গোলাপ শাহের মাজারে দিয়ে দিল। হজের যদি এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, কোরআন মাজিদ মিথ্যা। এক নেকি থাকবে না, এই কথাই চূড়ান্ত। আল্লাহ বলছেন ওরা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত নেকি বাতিল হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, বিদআত করে, লা ইউকবালু আনহু আদলু সাক, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মানুষ মরে মরে জান যায়, মরে মরে জান যায়, তারপর সে সূরা ইয়াসিন পড়লে আর ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে দিতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। মরে মরে জান যায়, তার পাশে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সাথে সাথে এদেশে এখনো প্রায় সব জায়গাতে আছে আহলে হাদিস মসজিদে, এলাকাতেও আছে। 2000-1000 টাকা দিয়েছে, দিয়ে মসজিদের ইমামকে বলছে একটু আমার বাপ অসুস্থ, দোয়া করে দেন। মসজিদের ইমামকে টাকা দিয়ে দোয়া চাওয়া হলো বিদআত। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এটা হলো সুন্নাত। বুঝাতে পারিনি? অসুস্থ মানুষকে কি করতে হবে? দেখতে যেতে হবে, গায়ে হাত দিয়ে দোয়া পড়তে হবে, এটা হলো সুন্নাত। আর টাকা দিয়ে মসজিদে দোয়া চাওয়া হলো এটা বেদাত। দেখি কোন মায়ের বেটা উল্টে দিতে পারে? 90 সাল থেকে বলছি, কেউ উল্টে দেয় না কেন? বলেছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, দেখি কোন মায়ের বেটা বলে যে চলবে। বক্তব্য হবে যা খাতাবা। যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত, কণ্ঠ উঁচু হয়ে যেত, কারণ মনোযোগ যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি, এটা হলো সুন্নাত। কুমিল্লাতে একজন আরেকজনকে বক্তব্য দেওয়ার জন্য বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। এরকম করছে কেন গো? 20 বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। কোন মায়ের বেটা একটু উল্টে দিতে পারে না কেন? এটাই চূড়ান্ত। আমার কথা বলা কথা ফেরত নিতে হবে না ইনশাআল্লাহ। তবে আমি মানুষ, যদি কোনো কথা ফেরত নিতে হয় জাতির সামনে ভুল হয়েছে স্বীকৃতি দিয়ে ফেরত নিব। মাটি দেওয়ার পরে আল্লাহুম্মা মাগফিরলাহু সাব্বিতহু বলে চলে আসতে হবে। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে, এরই নাম বিদআত। যারা করছে তাদের ইবাদত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে তাদের ইবাদত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। হাদিস বুখারী মুসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলে যদি মিলাদ করে, মিলাদ যদি নির্ধারিত দিনে করে, তার ইবাদত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন বিদআত করে যারা, তাদের ইবাদত কবুল হবে না। আমি তো হাজারো বেদাত বলেছি, আপনাদের হুজুর কি একটা বেদাতও খুঁজে পায় না? আপনাদের হুজুরকে একটু বেদাত দিয়ে একটা খুঁজে বের করতে বলেন না। হাদিস তো চূড়ান্ত, যে বেদাত করছে তার ইবাদত কবুল হবে না। শিরক যে করছে তার নেকি নষ্ট হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতানা আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুন, আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। আল্লাহ কাকে বলছেন?
আমাদের নবীকে বলছেন। আমাদের নবীকে বলছেন আপনি যদি শিরক করেন তাহলে কি হবে? আমল বাতিল হবে। শিরক খুব ভয়াবহ পাপ, শিরক খুব বিপজ্জনক পাপ। জেনা একটা মহাপাপ, জেনা একটা মহাপাপ, জেনা একটা মহাপাপ। আল্লাহ রাসূল বলেন আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাকরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বাড়িতে থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বাঁচার কোনো পথ নেই। এরপরেও জেনার পাপ তার নিজস্ব স্থানে আছে, আপনার কোনো ক্ষতি করবে না। আপনি তোবা করেন, ক্ষমা হবে। তোবা করবেন না, বিচারের মাঠে এটা পাপের পাল্লায় উঠে যাবে, দুনিয়াতে কোনো ক্ষতি করবে না। বুঝাতে পারিনি কথা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম। একটু পরে গেলাম, দেখি তিনি জেগে আছেন। তা আমাকে দেখে বলছেন আবু যার গেফারি শোনো শোনো শোনো, আবু যার গেফারি শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও মাতা আলা যালিক, আর এইটার উপরে মারা যাবে, এটা নষ্ট হবে না, এইটার উপরে যদি মারা যায় দাখালাল জান্নাহ, তাহলে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি বলছেন ওয়াইনজান ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলে যাবে? তো আল্লাহ রাসূল বলছেন ওয়াইনজান ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলে যাবে। 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 আল্লাহ আবু যারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, সে বাধা দেওয়ার কে, আপত্তি করার কে? শুনুন, জেনা মহাপাপ বটে, কিন্তু জেনার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, নষ্ট হয়নি। ও জান্নাতে যাবে, দেরি হলেও যাবে। কিন্তু কেউ যদি মাজারে, গোলাপ সাহের মাজারে যায়, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, ওটা বাদ পড়ে গেছে। এখন যে কোনো মাজারে, যে কোনো কবরে, যে কোনো মাজারে, যে কোনো পীরের কাছে বাচ্চা চাইলে, যে কোনো হুজুরের কাছে বাচ্চা চাইলে, নিজের বাচ্চা নিজেকে বলতে হবে। ড্রেনে পড়ে আছে যে, সেও বলতে পারে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে একটা বাচ্চা দাও। আর যে ঢাকা শহরের 30 তলা বিল্ডিং এর একবার উপরে আছে, সেও আল্লাহকে বলতে পারে যে আমাকে একটা বাচ্চা দাও। আল্লাহকে বলার জন্য কাউকে লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে যেটা আপনাকে দেখাতে চেয়েছি যে শিরক এমন একটা পাপ, ও দিয়ে আল্লাহকে অপমান করা হয়, ও দিয়ে আল্লাহকে খাটো করা হয়, ও দিয়ে অতীতের নীতি নষ্ট হয়ে যায়। জেনা মহাপাপ, ওর নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি তোবা করেন ক্ষমা হবে, যদি তোবা না করেন তাহলে এই পাপটা বিচার মাঠে কোথায় উঠবে? পাপের পাল্লায় উঠে যাবে।